নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ হলো পয়লা বৈশাখ, আর এখন বাজে সকাল 6টা। নতুন বছরে একটা নতুন দিনে শুরু করলাম আরও একটি নতুন ব্লগের শুরুতে প্রথমেই তোমাদের জানাই শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। যদিও এই ব্লগটি তোমাদের কাছে গিয়ে পৌঁছবে দুদিন পরে, তাও আজকের দিনটা নববর্ষের দিনই ছিল। তো তাই তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। বছরটা নতুন হলেও কিন্তু আমাদের ওই একঘেয়েমি পুরনো কাজ, বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, কাপড় কাচা, ওইগুলোর মধ্যে কিন্তু কোনো নতুনত্ব নেই। তো তাই শুরু করে দিলাম এই যে সকাল সকাল আমার ঘরের কাজ। প্রথমেই ঘুম থেকে উঠে চারিদিকে দরজা জ্বালানা, গেট টেটগুলো খুলে চারিদিকটা ঝাঁট দিয়ে দিলাম। ছাদ থেকে আরম্ভ করে সিঁড়ি, ঘর দুয়ার সমস্ত ঝাঁট দিয়ে কিচেনটা একটু মুছে নিয়ে যে চলে এলাম বাসনগুলো ধুতে। আর এই যে আজকে সকালবেলায় দেখছি নলে জল এসেছে, আর নলে জল এলে না এত স্পিড আসে, তো জামাটা পুরো ভিজে গেছে। সেই কারণে যে একটা ছোট্ট পাইপ ছিল নলের মুখে লাগিয়ে বালতিতে রেখে দিয়েছি, যাতে না জলটা আমার গায়ে ছিটকোয়। আগে ভিজে গিয়ে তারপরে এই বুদ্ধিটা এলো। তো ভিজেই গেছি, এবার আমি ঘর দরগুলো মুছে স্নান করে নেব। নিজে স্নান করে ছেলে মেয়েকেও সকাল সকাল আজকে স্নান করিয়ে দিয়েছি। আমরা যেহেতু বাঙালি, তো বাঙালিদের কাছে অন্য দিনের তুলনায় এই দিনটা অনেকটা খাস। তো তাই এই যে সকাল সকাল চেষ্টা করেছি নিজে এবং ছেলে মেয়েদেরকে স্নান করিয়ে দেওয়ার। আর স্নান করিয়ে আগের দিন যে জামাগুলো নতুন কিনে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেইগুলোই আজকে ওদেরকে পরিয়ে দিয়েছি। আর একটু সাজুগুজু করে দিচ্ছি। প্রতিদিনই তো খেপি হয়ে থাকে, তো নতুন বছরে নতুন দিনে তো তাই ভাবলাম আজকে একটু মেয়েটাকে সাজুগুজু করিয়ে দিই। নতুন জামাটা পরিয়ে যে পাউডার টাউডার মাখিয়ে একটু কাজল পরিয়ে আর চুলটা আঁচড়ে দিচ্ছি। ছেলে মেয়েকে রেডি করিয়ে চলে এলাম এই যে রান্না করতে। ওরা রেডি হয়ে দুজনা মিলে পুজো দিচ্ছে আজকে। কাল থেকেই ওরা দুজনায় ঘরে পুজোটা দিচ্ছে, এই দুদিনে আমি দিইনি। আর এই তো দিয়ে দেখো রান্না চাপিয়েও দিলাম। আজ পয়লা বৈশাখ বলে দুদিন আগে থেকে আমার ছেলে তো তোমাদের দাদাভাই বলে আসছে যে আজকের দিনে আমাকে ওদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে হবে। তো তাই সবাইকার কথা রাখতে আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি। ওইদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে চালটা একটু ভিজিয়ে রাখবো। তো এরপর আমি মাংসটাই মাত্র নিয়ে এলো, মাংসটাও বেশ ভালো করে ধুয়ে নেব। বিরিয়ানি হবে কিন্তু মাংসের সাইজটা খুবই ছোট ছোট করে কেটে দিয়েছে। তো তোমাদের দাদাভাই মনে হয় বলতে ভুলে গেছে একটু বড় বড় করে কেটে দিতে, তাই একদম ছোট ছোট করে কেটে দিয়েছে। মাংসটাকে ভালো করে ধুয়ে তারপরে দই মাখিয়ে যে রেখে দেব। বিরিয়ানি যাতে রাঁধতে সুবিধা হয় রান্না করতে, তো সেই কারণে যে ওভেনটাকে নিচে নামিয়ে নিয়েছি আর তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে কিছু দারচিনি, কিছু লবঙ্গ, একটা দুটো এলাচ, তো তারপরে সাহাজিরে দিয়ে দিয়েছি আর সাথে তেজপাতাও দিয়েছি ভাতে। আর অন্যদিকে যে মাংসটার জন্য মশলা করে নিচ্ছি। পেঁয়াজ টমেটো তো আগেই দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যেতে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনগুলো একটু ভেজে নিয়ে মশলা দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কা গুঁড়ো দিলাম 2 চামচ ছোট চামচের, আর 1 চামচ ছোট চামচের ধনিয়া পাউডার আর জিরে পাউডার, আর ওই ছোট চামচটার 1 চামচ হলুদ তো দিয়ে দিলাম।
তো দিয়ে মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাংসটা দিয়ে দেব। ভাতটা হয়ে এসেছে, আর ভাতটা কিন্তু বেশ লম্বা হয়েছে। চালটা দেখে ভাবিনি যে এতটা লম্বা হবে ভাতটা, সরু সরু লম্বা লম্বা হয়েছে। তো তারপরে পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা অনেকগুলো এনেছিল, তাও তো অল্প করে দিলাম, যতগুলো ধুয়েছি ততগুলো ঠিক দিইনি। কাঁচা আমের শরবতে পুদিনা পাতা বেশ ভালো লাগে, তো তাই জন্য কিছু রেখে দিলাম। আর তারপরে যে গোটা গোটা কতগুলো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আমি না এইভাবেই বিরিয়ানিটা করি, তো অনেক রকম করেই বিরিয়ানি বানানো যায়। আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করছি। আমিও দু রকম করেই বানাই, যখন যেটা সুবিধা হয়। একরকমভাবে সেজে বানাই, সাজিয়ে সাজিয়ে থাক থাক করে ভাতগুলো, আর একরকম করে মানে তরকারিটা হয়ে গেলে ভাতগুলো ঢেলে দেয়। ওটা আবার কি একটা বলে সেটা ভুলে গেছি। তো তোমাদেরকে তো মেন জিনিসটাই দেখানো হলো না, স্কিপ হয়ে গেছে। বিরিয়ানির মশলাও কিন্তু আমি এর মধ্যে দিলাম। তো তারপরে যে শসা পেঁয়াজ কেটে নিচ্ছি। তরকারিটা ওইদিকে হচ্ছে, ততক্ষণ কি করব বসে থেকে, তাই শসা পেঁয়াজগুলো কেটে নিলাম। আজ এইভাবে বানাচ্ছি, তরকারিটা হয়ে যেতে ভাতগুলো ওর মধ্যে সব ঢেলে দিলাম। তো তারপরে একটু ফুড কালার আমুল দুধের মধ্যে গুলে ওটাকে একটু উপরে ছড়িয়ে দিলাম, কালারটা বেশ দেখতে ভালো লাগে। তো তারপরে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ওপরে একটু একটু করে ঘি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ঢেকে নিয়ে এই যে এইভাবে ভাপে বসিয়েছি। তলায় একটা তাওয়াও দিয়েছি, যাতে বেশ কিছুক্ষণ বসানো থাকলেও বিরিয়ানিটা ধরবে না। আর এই তো বিরিয়ানি হয়ে যেতে গরম গরম সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি। বিরিয়ানি গন্ধে গন্ধে আজ একটু তাড়াতাড়ি সবাই কাছ থেকে চলে এসেছিল, তো তাই এই যে সবাই মিলে একসাথে খেতেও বসে গেলাম। আমরা এরকমই করি, মানে রোজ দিন একসাথে না বসলেও খেতে কোনো ভালো দিনে, কোনো খাস দিনে সবাই মিলে কিন্তু একসাথেই খাওয়ার চেষ্টা করি। এখন বাজে রাত 8টা। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি। আজ এখানে বৈকালের পর থেকে সব কিছু দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল। আজ বাবা আম্বেদকরের জন্মদিন, তো আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি, এই দিনটা কিন্তু এখানে খুব মানে ধুমধামের সাথে পালন করে। তো তাই ভাবলাম খুব সুন্দর সুন্দর মানে সাজিয়ে নিয়ে যাচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করব বলে আবারও ভিডিওটা স্টার্ট করলাম। অনেকক্ষণ ধরেই লাইন দিয়ে কিন্তু গাড়িতে করে এভাবে অনেক রকমভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছিল। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।